নমস্কার, দেখছেন নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার। দেখুন, সিপিআইএম এর চাকদা বিধানসভা কেন্দ্রের এবারেরও প্রার্থী অধ্যাপক নারায়ণ দাশগুপ্ত মহাশয়। আর দেখুন, গতবার এই বিধানসভা থেকে এই নারায়ণ দাশগুপ্ত তিনি লড়াই করেছিলেন এবং সেখানে তিনি পরাজিত হয়েছিলেন। ফের রাজ্য রাজ্য বামফ্রন্টের পক্ষ থেকে কিন্তু সিপিআইএম এর প্রার্থী হিসাবে আবারও অধ্যাপক নারায়ণ দাশগুপ্তকে পুনরায় টিকিট দিলেন। কিভাবে তাদের প্রচার শুরু হবে এবং কি কি ইস্যু নিয়ে তারা এই চাকদা বিধানসভার প্রতিটি বুথে বুথে পৌঁছাবেন সেটা জানার জন্যই আমরা এসছি অধ্যাপক নারায়ণ দাশগুপ্তর কাছে। আমি প্রথমেই প্রশ্ন রাখবো যে গতবার আপনি এই বিধানসভা থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, সেখানে পরাজিত হয়েছেন। ফের দল আবার আপনাকে ভরসা করলো এবং আপনাকে আবার টিকিট দিল। এবার মানুষের কাছে কি কি বলতে যাবেন এবং প্রচার প্রক্রিয়া কিভাবে নেবেন? সেটা হচ্ছে যে আমরা সারা বছরই আমাদের পার্টি বামফ্রন্ট মানুষের সঙ্গে থাকে, মানুষের জীবন জীবিকা নিয়ে সারা বছরই আন্দোলন করে। ফলে সারা বছর মানুষের কাছে আমাদের এমনি যাওয়া হয়। নির্বাচনকে কেন্দ্র করে আমাদের কাজের প্রক্রিয়া অনেকদিন আগে থেকেই শুরু হয়েছে। ইতিমধ্যেই বাংলা বাঁচাও যাত্রা হয়েছে, দেখেছেন আপনারা। সেখানে প্রচুর মানুষের ঢল নেমেছিল। মানুষ পরিবর্তন চাইছে এই সময়। 21 নির্বাচনের সঙ্গে এবারের নির্বাচনের কোনো মিল নেই। রাজ্যে যে দুর্নীতি আপাতমস্তক একটি সরকার চলছে, সেই সরকারের বিরুদ্ধে মানুষ জনমত এবার দেবেই। এবং এখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রের যে সরকারি দল, রাজ্যের সরকারি দল, তারা একই নীতিতে চলছে, একইভাবে চলছে, দুর্নীতির সঙ্গে একইভাবে তারা সমভাবে যুক্ত। সুতরাং রাজ্যের মানুষ এ থেকে পরিত্রাণ চাইছে। বামফ্রন্ট এবার ক্ষমতায় আসবে। একদম, রাজ্যের মানুষ এর থেকে পরিত্রাণ চাইছে, কিন্তু গত বিধানসভা নির্বাচন বলুন, গত লোকসভা নির্বাচন বলুন, আর সেখানে তো আপনাদের ফলাফল খুবই খারাপ হয়েছে। 2026-এ কিভাবে আপনারা আশা করছেন যে আপনারা আসবেন? এটা মানুষ একটা প্রত্যাশা নিয়ে এদের দেখছিল। তারা আশাহত হয়েছেন যে একের পর এক যা ঘটছে আমাদের রাজ্যে, আমাদের গোটা দেশে। আপনারা দেখছেন যে 26,000 ছেলে মেয়ে চাকরি নেই, নতুন কলেজ বিশ্ববিদ্যালয়ে যেসব ছেলেমেয়েরা পড়ছে, স্কুলে পড়ছে, তাদের সামনে কোনো ভবিষ্যৎ নেই। এখানে বলা হচ্ছে ঘুগনি বানিয়ে বিক্রি করতে, চপ বানিয়ে বিক্রি করতে। নতুন নতুন ছেলেমেয়েরা যে কৃষক মাঠে খাটে, তার সন্তানকে সে চায় না মাঠে যাক, সে চায় তার ছেলে একটা ভালো চাকরি করুক, ভালো জায়গায় যাক। সেটা দুই সরকারই এই ব্যাপারটাকে আশাহত করেছে। আজকে যারা কলি কারখানায় শ্রমিক কাজ করছে, তাদের মজুরি বৃদ্ধির আন্দোলন বলুন, যে কোনো ধরনের তাদের রাজনৈতিক সামাজিক আন্দোলন বলুন, সেগুলো সরকার অবদমন করবার চেষ্টা করছে পুলিশের মাধ্যমে। একইভাবে কেন্দ্রীয় সরকার সেই কাজ করছে। আমরা দেখতে পাচ্ছি গোটা দেশে কেন্দ্রীয় সরকার স্বাধীনতার পরে এই 45 বছরে গোটা দেশে যে বেকারত্ব সবচেয়ে বেশি, সেটা মোদির আমলে হয়েছে। এবং মনমোহন সিং পর্যন্ত আমাদের দেশের যা ঋণ ছিল সেটা প্রায় 7-8 গুণ বেশি দেনা এর মধ্যেই মোদী সরকার করে ফেলেছে। আমাদের রাজ্যেও তাই। ফ্রন্ট সরকার যখন 11 সালে ক্ষমতায় চলে যায়, তখন রাজ্যের দেনা ছিল 1,92,000 কোটি। আজকে সেটা 8 লক্ষ ক্রস করেছে। ফলে কিভাবে দেনা করছে, প্রতিদিন মানুষের উপর দেনা চাপছে। স্কুল কলেজগুলো বন্ধ হয়ে যাচ্ছে, স্কুল কলেজের ছেলে মেয়ে নেই, ফাঁকা হয়ে যাচ্ছে। এরকম একটা দুর্বিষহ পরিস্থিতি। স্বাস্থ্য কেন্দ্রগুলো ঠিক মতো চলছে না, রাস্তাঘাট ঠিক মতো নেই, এরকম একটা ভয়াবহ পরিস্থিতি। জলের ব্যবস্থা ঠিক মতো নেই, কোথাও কোনো আইন শৃঙ্খলা নেই। সরকারি অফিসগুলোতে ঠিক মতো দলীয় অনুশাসনের জন্য, দলীয় দাপাদাপির জন্য আজকে মানুষ সাধারণ যে পরিষেবা, সেই পরিষেবা পাচ্ছে না। এক কথায় আপাতমস্তক একটা দুর্নীতিগ্রস্ত সরকার। এর বিরুদ্ধে মানুষ ভেতরে ভেতরে যাচ্ছে। যত মিডিয়াতে যাই প্রচার করবো না কেন, বামপন্থীরা আবার পশ্চিমবাংলার ভবিষ্যৎ বামপন্থীরা ফিরে আসে। এখন আপনি চাকদা বিধানসভার ফের প্রার্থী হয়েছেন এবং চাকদা বিধানসভার যে বার্নিং ইস্যু, আমার যে ইস্যুগুলো খুব প্রবলেমে ফেস করতে হচ্ছে চাকদা বিধানসভার সাধারণ মানুষকে, সেই সমস্ত ইস্যু বা চাকদা বিধানসভায় কোনো দুর্নীতি বা সম্প্রীতি পৌরবট ভেঙে যাওয়া, কোন কোন ইস্যুকে আপনারা প্রচারে এবার সামনে রাখছেন? দেখুন, প্রথম কথা হচ্ছে যে আমাদের চাকদা পৌরসভা গত 22 সালের একেবারে ভোট লুট করে ক্ষমতায় এসেছিল। মাঝখানে 13 সালের পর আর কোনো নির্বাচন করেনি, মাঝখানে ওই প্রশাসক দিয়ে চালিয়েছে। তারপরে এবার 22 সালের নির্বাচনে ভোট লুট করে ক্ষমতায় এসছে। তারপরে চাকদা বিধানসভা এলাকার যারা তাবড়ো তৃণমূল কংগ্রেসের নেতা, তারা সবাই পৌরসভা কাউন্সিলর। তারা পৌরসভা চালাতে পারে না, তারা এখানে বিধায়ক হওয়ার জন্য ভোট চাইতে কিভাবে মানুষের কাছে যাবে? এ নেই। চাকদা শহরে তৃণমূলের যা যা তাবড় নেতা, তারা সবাই রয়েছে এখানটায়। এই পৌরসভার সঙ্গে কাউন্সিলর হিসেবে যুক্ত ছিল। তারা একটা পৌরসভা চালাতে পারে না, বিধানসভায় গিয়ে মানুষের জন্য কি কাজ করবে? কিন্তু মানুষের সামনে সেটা প্রমাণ। একদম, এই মুহূর্তে চাকদা শহর বা
চাকদহ ব্লকের একটা জ্বলন্ত ইস্যু, সেটা আমি বিজেপি প্রার্থী বকিম ঘোষকে জিজ্ঞাসা করছিলাম যে দেখুন চাকদহ শহরের বুক দিয়ে চিরে গিয়েছে রেল লাইন এবং একটি রেল গেট রয়েছে, যেটা আর এই চরম সমস্যায় প্রতিদিন শিক্ষার্থী থেকে শুরু করে পেশেন্ট। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আর সমস্ত মানুষের চরম নাকাল হতে হয়, তা সেই জায়গাটা দাঁড়িয়ে সেটা নিয়ে প্রতিকার। হ্যাঁ, সে আমাদের ইতিমধ্যে আন্দোলন হচ্ছে, আমরা পৌরসভায় ডেপুটেশন দিয়েছি, যেখানে যেখানে জেলায় ডেপুটেশন দেওয়া হয়েছে। আমাদের সময় যখন সাংসদ অলকেশ দাস ছিলেন, তার পরবর্তীকালে যখন অসীম বালা একসময় সাংসদ ছিলেন, আমাদের এখানে এমএলএ যারা ছিলেন, এখানে উড়াল পোল নিয়ে আপনার এখানে আমাদের আর একটা স্টেশন করার ব্যাপারে হুগিয়াতে একটা হল স্টেশন করার ব্যাপারে একটা উদ্যোগ তৈরি হয়েছিল। আজকে তো গোটাটাই চাকদায় সমস্যা। আপনি ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরুন, কোথাও রাস্তাঘাট ভালো নেই। এই নির্বাচনের সময় কিছু ইট পাটকেল পড়ছে, কোথাও রাস্তাঘাট নেই, জলের সমস্যা নানান ভাবে। সেই 2000 যখন 11 নির্বাচনের আগে 2009 সালে এই যে গঙ্গা জলের যে প্রজেক্ট, সেই সময় বিদ্যুতের পর্যাস টাকা পয়সা স্যাংশন করে গেছিল। তার প্রায় 8-10 বছর বাদে পঞ্চায়েতে দিল, এখন ভোটের মুখে চাকদা শহরে সেগুলো কাজ করে। এবং কাজের কোনো এদের গতি নেই, মানুষের জন্য কাজ করার ইচ্ছা নেই। সর্বত্র প্রশাসনে দুর্নীতি করবার জন্য কে কোন নেতা দুর্নীতি করবে সেই নিয়ে এরা ব্যস্ত থাকে সবসময়। এগুলো দেখছেন। আর চাকদার বার্নিং সমস্যা কি? গোটা পশ্চিমবাংলা একটা বার্নিং অবস্থায় রয়েছে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে। আপনি বেকারের কাছে, মার কাছে, বাবার কাছে গেলে আপনি শুনতে পাবেন সে কথা। অত কষ্ট করে একজন ক্ষেত মজুর, একজন ভ্যান চালক, একজন দোকান কর্মচারী তার ছেলে মেয়েদের মানুষ করছে, রুটি রুজির সংগ্রাম করে মানুষ করছে, তাদের সামনে একটা কালো পর্দা টানিয়ে দেওয়া হয়েছে। কোনো তাদের মানে কর্মসংস্থানের কোনো জায়গা নেই। ফলে এইরকম একটা পরিস্থিতি। হ্যাঁ, বামফ্রন্টের সময় সে সময় ভাতা দিত, কিন্তু ভাতা দিলেও সরকারি দপ্তরে যেগুলো ছিল সব জায়গায় নিয়মিত হতো। আজকে ওয়ার্ল্ড ব্যাংক বলছে যে বামফ্রন্ট সরকারের আমলে এই সময় এখানে যা নিয়োগ হয়েছে স্বচ্ছভাবে হয়েছে। বামফ্রন্টে এত এসএসসি হয়েছে, এত সরকারি কর্মচারীদের নিয়োগের পরীক্ষা হচ্ছে, কোনোদিন কোনো দুর্নীতি দেখেছেন? 34 বছরে একজন মন্ত্রী, একজন এমএলএ, একজন সাংসদ দুর্নীতির জন্য জেলে গেছে? না। আর এদের গোটা মন্ত্রিসভাটা এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা ভারতবর্ষের, আমাদের দেশের, আমাদের মানুষের যে মেরুদণ্ড সেটা হচ্ছে শিক্ষা। সেই শিক্ষা ব্যবস্থাটাই গোটাটা জেলে। এটা পশ্চিমবাংলার মানুষ কখনো ভাবতে পারে? তারা মানুষের কাছে ভোট চাইবে কি 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 নিয়ে ভোটের কথা বলবে বলুন? একদম, তার মানে ভোটের প্রচারে সেগুলোকে আমরা অবশ্যই মানুষের কাছে আমরা সেটা নিয়ে পৌঁছতে চাইবো। আমি আপনাদের মাধ্যমে কথা বলতে চাই, যারা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ছেলেমেয়েরা পড়ছো, পাশ করে আছো, তারা বামফ্রন্টকে আবার নতুন করে ক্ষমতা আনার জন্য নিজেরা তৈরি হও। যাদের শিশুরা স্কুলে পড়ছে তাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে, সেই সমস্ত বাবা মা, অভিভাবক মন্ডলীকে বলছি যে আপনারা বামফ্রন্টকে ফিরিয়ে আনুন। আপনাদের শিশুদের, আপনাদের ছেলে মেয়েদের ঘরের আগামী দিনে কাজের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা বামফ্রন্ট ক্ষমতা এলে আবার পূর্বের মতো সেই জায়গায় আবার করবে, মানুষকে কর্মসংস্থান জায়গায় ফিরিয়ে নিয়ে আসবে। প্রতি বছর যেরকম এসএসসি হতো, পুলিশে নিয়োগ হতো, দমকলে নিয়োগ হতো, সমস্ত পিএসসি এসএসসি সেগুলো হতো। ফলে সেই সরকারটা আবার মানুষ চাইছে। কলেজ বিশ্ববিদ্যালয়ে কান পাতলে ছাত্রছাত্রীরা, অভিভাবক মন্ডলী সেইগুলো চাইছে। আমরা সেই দাবিগুলো নিয়ে মানুষের কাছে যাব, যে দুর্নীতির বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ হোক, জাত পাত ধর্ম বর্ণ সম্প্রদায় নয়, দুর্নীতির বিরুদ্ধে মানুষ এক হোক, মানুষকে মানুষ গড়ে তুলুক, সেই জায়গাটাই আমরা চাইবো। মানুষের জন্য ভোট হোক, সেইটা আমরা চাইবো। ফলে মানুষের জন্য ভোট মানে বামফ্রন্ট, কোনো বিকল্প নেই। 34 বছরের বামফ্রন্ট সরকার মানুষ পশ্চিমবাংলায় দেখেছে, যেখানে আমি যে কথাটা বললাম, দুর্নীতির জন্য একজন মন্ত্রী, নেতা, এমএলএ কেউ দুর্নীতির জন্য সিবিআই, ইডি তার বাড়িতে যাওয়ার সাহস পায়নি। আজকে আমরা সেইগুলো কি দেখছি? কেন্দ্রীয় স্তরেও তাই, এখানেও তাই। যারা দুর্নীতি করছে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। এখানে একটা ওই সেটিং তত্ত্ব যেটা চলছে আমরা দেখতে পাচ্ছি। ওটা পশ্চিমবাংলার মানুষ, সারদা, রোজভ্যালি, তারপরে কি বলে এমপিএস, আইকোর, এই সমস্ত নানা চিট ফান্ডে যারা দুর্নীতি করেছে তারা অ্যারেস্ট হচ্ছে, কেউ বিজেপি, কেউ তৃণমূলের লোক। আজকে তাদের কোনো শাস্তি হচ্ছে না। হাজার হাজার কোটি টাকা পশ্চিমবাংলার মানুষ আজকে সর্বশান্ত হয়েছে এদের কাছে। ফলে এইগুলো তো মানুষ প্রতিদিন বিচার করবে, তাদের অভিজ্ঞতার মধ্যে আছে, তারা বামফ্রন্টকে দেখেছে। ফলে স্কুল, কলেজ, শিক্ষা, বিশ্ববিদ্যালয়, সেগুলো বামফ্রন্টকে মানুষ দেখেছে। ফলে সেই বামফ্রন্ট এই মানুষ চাইবে, কারণ মানুষ নীতিগতভাবে দুর্নীতির বিরুদ্ধে, সেই মানুষের উপর আমাদের ভরসা আছে। মানুষ ইতিহাস তৈরি করে, মানুষ এই কাজ করবে বলে আমরা বিশ্বাস করি। একদম ধন্যবাদ। আমরা কথা বলছিলাম চাকদা বিধানসভা কেন্দ্রে সিপিআইএম এর প্রার্থী নারায়ণ দাশগুপ্ত। তিনি যেটা বললেন যে এবার ভোট প্রচারে কিন্তু তারা প্রধান হাতিয়ার করবেনই দুর্নীতি।
সঙ্গে থাকুন, দেখতে থাকুন নতুন বাংলা নিউজ। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবেন? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।